হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার কুকিং ভিডিও। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ডের রেসিপি, যেটা কিনা একদমই সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় ফ্রুট কাস্টার্ড। প্রথমে আমি একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নেব। এটা বাজারে কেনা কাস্টার্ড পাউডার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা নর্মাল লিকুইড গরুর দুধ হাফ কাপ। এখানে গরম দুধ ব্যবহার করা যাবে না, নর্মাল তাপমাত্রার দুধ দিয়ে মিশাতে হবে। ভালোভাবে মিশিয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিতে হবে। এখন এর মধ্যে 1 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ দেব। আজকের এই রেসিপিটা আমি 1 লিটার লিকুইড গরুর দুধ দিয়ে করছি। পানিটা দিলে দুধটা জাল করতে গেলে হাঁড়িতে লেগে ধরবে না, না দিলেও চলবে। এখন এই দুধটাকে জাল করে ঘন করতে হবে। মাঝারি আঁচে রান্না করতে হবে। 1 লিটার দুধে সাধারণত 4 কাপ পরিমাণ দুধ হয়। এটা ঘন করে 3 কাপ করে নিতে হবে। 1 কাপ পরিমাণ কমিয়ে ফেলতে হবে। কাস্টার্ডের ভিতরে ক্রিমি টেস্ট আনতে এই দুধটা ঘন করে নিতে হবে। ঘন দুধ দিয়ে কাস্টার্ড বানালে এর টেস্ট অনেক ভালো হয়। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এভাবে চিনি দিয়ে অনবরত দুধটা নাড়তে হবে। এভাবে ঘন করার সময় খেয়াল রাখতে হবে দুধে যেন সর না পড়ে। যখন দুধটা এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা কাস্টার্ডের সেই মিশ্রণটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার জাল লোতে রাখতে হবে, কোনোভাবেই বাড়ানো যাবে না। আমি আবারও একটু দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে এখানে মিশিয়ে নিলাম, কারণ এই মিশ্রণটা দিলে দুধ আরও ঘন হয়ে আসবে। আঁচ বেশি হলে কাস্টার্ডে অনেক বেশি লাম্পস ক্রিয়েট হবে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর এটি আরও ঘন হয়ে যাবে। চুলা থেকে নামানোর পর এভাবে 3 থেকে 4 মিনিট নাড়তে হবে, এতে করে এর অতিরিক্ত তাপ কমে আসবে। অতিরিক্ত হিট থাকলে বেশি ঘন হয়ে যায় বা লাম্পস ক্রিয়েট হয়ে যায়। যখন এর তাপ কমে যাবে তখন ঢাকনা দিয়ে ঠান্ডা করতে দিতে হবে। ঢাকনা খোলা যাবে না, এতে করে লাম্পস ক্রিয়েট হবে। এই যে ঢাকনা দিয়ে দিলাম, এভাবে করে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন কাস্টার্ডটা পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখুন কোনো ধরনের সর পড়ে নাই এবং লাম্পসও ক্রিয়েট হয় নাই। এবার একটি বাটিতে এই কাস্টার্ডটি ঢেলে নিচ্ছি। এখন এটি ফ্রিজে রেখে দিব নরমালে, তারপর পরিবেশনের আগে ফলগুলো অ্যাড করব। আজকের কাস্টার্ডের জন্য আমি কিছু ফল নিয়েছি। এখানে আছে 1 কাপ পরিমাণ লাল আপেল, 1 কাপ পরিমাণ লাল ও সবুজ আঙ্গুর মিলিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ কলা নিয়েছি এবং 1 কাপ নিয়েছি আনার বা বেদানার দানা। আপনারা আপনাদের পছন্দের ফলও ইউজ করতে পারেন এবং পরিমাণ বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তবে টক জাতীয় কোনো ফল দিবেন না, এতে করে পানি ছেড়ে দিবে। আর কাস্টার্ডটা পরিবেশন করার আগে আগে এই সব ফল অ্যাড করতে হবে, এতে কাস্টার্ড থেকে পানি ছেড়ে দিবে না, একদম পারফেক্ট থাকবে। এই যে আমি এখন পরিবেশনের আগে এই কাস্টার্ডটা বের করে ফ্রুটসগুলো মিশিয়ে রেডি করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ফল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে রেডি করে নিচ্ছি।
তো তৈরি হয়ে গেল একদম ক্রিমি মজাদার ফ্রুট কাস্টার্ড। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে সবার। এভাবে করে আপনারা বাসায় খুবই সহজে এই ফ্রুট কাস্টার্ডটা বানিয়ে ফেলতে পারেন। ছোট বড় সবাই এটি খুব পছন্দ করবে এবং খুব মজা করে খেতে পারবে। খুবই সহজ, আপনারা এই রেসিপিটি ফলো করে এভাবে করে ফ্রুটসগুলো দিয়ে বানিয়ে ফেলতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসব। আল্লাহ হাফেজ।